আসসালামু আলাইকুম। বোরো ধান চাষে আমরা কি সার প্রয়োগ করে থাকি এবং জমিতে পানি সেচ কিভাবে দিয়ে থাকি সেগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউরিয়া এবং পটাশ সার নিয়ে এসেছি এই ধানের জমিতে দেওয়ার জন্য। যেহেতু এই জমি থেকে সরিষা উঠানোর পর ধান রোপণ করা হয়েছে, তার কারণে জমিটা একটু দেরি হয়ে গেছে, অর্থাৎ ধান রোপণটা একটু দেরি হয়ে গেছে। তাই এই জমিটাতে একটু খাবার বেশি দিতে হবে, অর্থাৎ সারের পরিমাণ বেশি দিতে হবে যাতে অল্প দিনে গাছগুলা বড় হয়ে যায়। আগের ভিডিওতে আপনাদেরকে এই জমিটা লাগানো দেখিয়েছিলাম এবং তখন আমরা কি সার প্রয়োগ করেছিলাম সেটাও বলেছিলাম। ধানের জমিতে সার দেওয়ার আগে জমিতে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে, তা না হলে সারটা কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে আগাছা হয়ে গেছে, অর্থাৎ ঘাস উঠেছে। সার দেওয়ার পর আমরা জমি থেকে আগাছাগুলো উঠিয়ে দিব। আমরা এই জমিতে পানি দিচ্ছি মূলত জমির পাশে যে খাল রয়েছে খাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেলু মেশিন দিয়ে খাল থেকে পানি উঠানো হচ্ছে। এখন যেহেতু শুকনো মৌসুম, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, তাই খালের মধ্যে পানির পরিমাণ খুবই কম। বর্ষার সময় এই খালটা পানি দিয়ে ভর্তি থাকে এবং তখন মাছও পাওয়া যায়। যেহেতু এই খালটা নদীর সাথে সংযুক্ত, তাই বর্ষার সময় বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে এবং আমরা এই খাল থেকে মাছ ধরে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন খাল থেকে জমিটা একটু দূরে, যার কারণে পাইপের মাধ্যমে পানি জমিতে নেওয়া হচ্ছে। পানি ভালোভাবে পূর্ণ করে তারপর জমিতে সার দিতে হবে, যাতে সার দেওয়ার পর পানি জমিতে 2 দিন থাকে। যদি 2-3 দিন পানি না রাখা যায় তাহলে সারটা ওইভাবে কাজ করবে না। যেহেতু আশেপাশে কোনো জমি লাগানো হয় নাই, তাই এই জমিতে পানির পরিমাণ একটু বেশিই লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।